তো আমরা যাইতেছি সালমান কোথায়? মাছ ধরতে। এই যে দেখেন রাঙ্গামাটি এসে পড়ছি না? এই সেই অবস্থা দেখেন, কুয়াশা পুরা বান্দরবনের ফিল পাইতেছি আমরা, সাজেকের ফিল না? হ্যাঁ। মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছি। পছন্দের একটা স্থান কেরানীগঞ্জের যে টিকটকার আছে তাদের একটা। আমরা এখন চলে আসছি নবাবগঞ্জ। যদি এই পথ দিয়ে আসি তাহলে মনে করেন আগে মন্দায় নামছিলাম। আমরা নবাবগঞ্জ প্রবেশ করলাম। আর যদি ওই পথ দিয়ে আসি তাহলে আমরা ঢাকা কেরানীগঞ্জে প্রবেশ করলাম। দেখো সাপ টাপ থাকতে পারে, সাবধান। হাই গাইস, দেখেন আপনাদের জন্য আমরা কি কষ্ট করতেছি। লাগে ধরে উঠাইতে। ধরো বসিও ধরতে বাবা। সাইডে উড়ান লাগে, কোন রাস্তায় লই যান করে। তো আমরা যাইতেছি সালমান কোথায়? মাছ ধরতে। মাছ ধরতে যাইতেছি আমরা, সেই অ্যাডভেঞ্চার রোড দিয়ে যাইতেছি। দেখেন রাস্তার অবস্থা, দেখাই আপনাদের বাহির দিয়ে বের করে। দেখছেন রাস্তার অবস্থা? এই সেই রাস্তা, যে রাস্তা দিয়ে বৈশা থাকতে আমাদের খুব কষ্ট হয়ে যেতেছে। আর কি করার, সব জাগছে, মাছ ধরতে যাব তো বেরোয় পড়লাম। আজকে আর বাইক নিয়ে বেরোই নাই, কারণ আমরা লোক হচ্ছে আজকে 4 জন। তো বাইক হচ্ছে রাকিবে যাওয়ার কথা বলছিলাম, তো রাকিবে যাবে না, ওর একটা জরুরি কাজ আছে, এর জন্য রাকিব আসে নাই। তো আমি একা বয়ে গেছি, এই কারণে ওদের 3 জনকে নিয়ে আর আমি একজন, 4 জনকে নিয়ে তো আর আমার জিএসএক্স সাথে যাওয়া পসিবল না। যার কারণে সালমানকে বললাম, সালমান তোমার গাড়িটা বের করো। তো বেরোয় গেলাম আমরা 4 জন মিলে। তো দেখতেছেন গাড়ির ভিতরে 2 জন আছে না, আমাদের এই পিছনে আরো 2 জন আছে। সে 2 জন হচ্ছে এই যে দেখেন ওরে তোরা, এই যে দেখেন, ঠিক আছে। যাক, ভাঙা রাস্তা পার হয়েছে, এখন মনে হয় একটু ভালো রাস্তা আছে। কি বলো সালমান? এই যে দেখেন শীতের সকাল, চারিদিকে কুয়াশা পড়ে গেছে অলরেডি, দেখা যায়। যদিও ঘরে থাকলে এসি ছেড়ে ঘুমাইতে হয়, বাইরে দেখেন কি অবস্থা ঠান্ডায়, চারিদিকে শীতে কুয়াশা পড়ে গেছে, অথচ আমরা ঘরে এসি ছেড়ে ঘুমাই, কিছু বলার নাই। বর্তমানে যে ভৌগোলিক পরিস্থিতি, জিওগ্রাফি যে অবস্থা হয়েছে, মনে করেন ওয়েদার পুরাই চেঞ্জ হয়ে গেছে। বাইরে একরকম ওয়েদার, ভিতরে আরেক রকম ওয়েদার। চলেন যাই, বেরোইছি, দেখা যাক মাছ ধরার উদ্দেশ্যে, অনেকদিন পর বেরোইছি, দেখা যাক। কি বলো সালমান? হ্যাঁ। শখের তোলা নাকি 80 টাকা? সারা রাত্র ঘুমাই নেই, কাজ করছি, চিন্তা করলাম যে মাছ ধরে আসি। সেই ছোটবেলায় মাছ ধরছি, বড় হইতে পরে আর ধরা হয় নাই। কি কও সালমান, আর ধরছ? না। তো শুনছি ওখানে নাকি মাছ ধরতেছে, তো যাই আমরাও ঘুরে আসি, জানি না পাবো কিনা। জাস্ট মজা করতে যেতেছি, মাছ ধরার যে একটা আনন্দ, সেই আনন্দটা অনেকদিন ধরে মিস করতেছিলাম, যা দেখি সে পাই কিনা। চলেন বাকিটা আমরা দেখবো কি হয়। রাঙ্গামাটি এসে পড়ছি না? এই সেই অবস্থা দেখেন, কুয়াশা পুরা বান্দরবনের ফিল পাইতেছি আমরা, সাজেকের ফিল না? হ্যাঁ। মনে হচ্ছে মেঘের রাজ্যে চলে আসছি, এরকমটাই মনে হচ্ছে। ওই যে দেখেন পুরাই মেঘ কুয়াশাতে ভরে গেছে, তাই না সালমান? হ্যাঁ। শীতের দিনে এই জিনিসটাই ভালো লাগে, ঘর থেকে বেরোলে মনে হয় যে বান্দরবন চলে আসছি, সাজেক ভ্যালিতে। এই হচ্ছে শেখুনাখলা উপজেলা, চলে আসছি। দেখো এখন আমরা হাতে পানা যাবো। মাছের বাজার ভয় নেই। মাছ বাজার আজকে বসে নাই,
না মাছ এখনো আসে নাই বাজারে? কোনটা? মাছ আরো পরে আসবে না? এখান থেকে শুরু করে ওই পর্যন্ত পুরোটাই তো মাছ বসে না? এই হচ্ছে কোনাখোলা উপজেলা, অনেক বড় উপজেলা অফিসটা, অনেক বড় ভূমি অফিস, উপজেলা পরিষদ। যাও। ঠিক আছে, আমরা মোটামুটি অর্ধেকটা পথ চলে আসছি, আমাদের আরো অর্ধেকটা যেতে হবে। কি সালমান? যদিও এই রাস্তাটা খুবই ব্যস্ত রোড, বিজি রোড, সকাল বলে এখন ফাঁকা পাওয়া যেতেছে, আর কিছুক্ষণে হয়তো ঘন্টা দেড়েক পরের থেকে শুরু হয়ে যাবে গাড়ি ঘোড়ার আনাগোনা বেশি, অনেক গাড়ি চলে এই রোডে। দোহার, নবাবগঞ্জ, জয়পাড়ার গাড়িগুলো তো সব এই রোড দিয়ে ঢুকে না সালমান? এই রোডেও গাড়ি আছে, অনেক গাড়ি আছে, মানিকগঞ্জের গাড়িগুলো এই রোড দিয়ে ঢুকে। মানিকগঞ্জ, সিংগার, দোহার, নবাবগঞ্জ, জয়পাড়া, এই রোডের গাড়িগুলো সব এদিক দিয়ে ঢুকে। কিছে না কিছে ঘুমাই গেছে কেন গাড়িতে? অসুস্থ মনে হচ্ছে। আমরা কিছুদিন আগে গেছিলাম মাছ মারতে, তো ওটা গেলাম হচ্ছে কোথায়, মুন্সিগঞ্জ, সিরাজদিখান থানা, গ্রাম হচ্ছে শেখাননগর, শেখাননগর গ্রাম, মুসলমান। তো ওইখানে আমরা গেলাম, পরে কে কে গেছিলাম, আমি, রাকিব আর মুন্না গেছিলাম, ঠিক আছে। তো ওইখানে যাওয়ার পরে মানে পানির স্রোত অনেক বেশি ছিল, আমরা বৃষ্টি ফলাইলে পানিতে নিয়ে চলে যায়, আর ওই নদীটা দিয়ে অনেক ট্রলার চলে, বোটগুলো আছে না, বোট, মাটির বোট প্রচুর চলে, আর ঢেউয়ের কারণে কিছু বোঝা যায় না। তারপর আমরা পাইছি, ভালো মাছ পাইছি, খুব মজা পাইছি। তবে ঢেউ না থাকলে আমরা মাছ ধরে আরও বেশি মজা পাইতাম, ঢেউয়ের কারণে আমাদের একটু সমস্যা হয়ে গেছে। তো আজকে যেখানে যাইতেছি দেখা যাক এখানে কি হয়। এখানে যদি সেদিনকার মতো ট্রলার চলে বা বোট চলে আর যদি ঢেউ থাকে, তাহলে সেদিনকার মতন আমাদের এখানেও বিরক্ত হতে হবে আজকেও। তবে আশা করি এখানে চলবে না, এই পথটা আসলে ট্রলার চলে না তেমন একটা, যদি জানা আছে। তারপরে জানি না এখন কীরকম চলে। এই যে একটা রেস্টুরেন্ট, এটার নাম কি সালমান? সাম্পান না পদ্মা? এই জন্য এই রোডটা হচ্ছে বিখ্যাত। এই রোডটাতে ডানে বামে প্রচুর রেস্টুরেন্ট, অনেক। এটা হচ্ছে স্বপ্নপুরী, দেখলেন তো, এখানে রাইড আছে অনেক। আবার যে দেখেন শিশু পার্ক, এইখানে একটা আছে, দেখেন এইখানে একটা যে আছে, দেখছেন তো, রেস্টুরেন্ট, রিসোর্ট। এই যে পাশেটা বড়, এই যে এই পাশে একটা আছে বড়, চারুলতা, এগুলো অনেক ফেমাস। তবে ইউটিউব, ফেসবুক, টিকটক এগুলো খুব ভাইরাল। আসলে আমাদের এই রোডটা, রামেরকান্দা, ইসাপুরা, মরিচা, এই রোডটা রেস্টুরেন্টের জন্য বিখ্যাত। এই রোডে হিউজ পরিমাণ রেস্টুরেন্ট, অনেক অনেক বলা যায় অনেক। আর মানুষও এখানে প্রচুর মানুষ আসে ঘুরতে, খোলামেলা জায়গা তো, এই জন্য অনেক মানুষ আসে। আমরা কিন্তু কথা বলতে বলতে অলরেডি রামেরকান্দা চলে আসছি, রোদপুর রামেরকান্দা যেটাকে বলে, আমরা এখানে চলে আসছি অলরেডি। যে হাতের বাম পাশে যে গলিটা আছে, এখানে আছে একটা রেস্টুরেন্ট, এই গলিতে ভিতরে যাইতে হয়, এখানে অনেক বড় একটা রেস্টুরেন্ট আছে, এটাও অনেক ফেমাস। আর এই যে হাতের ডান পাশে যে বিল্ডিংগুলো দেখতেছেন, এটা হচ্ছে কি জন্য একটা কলেজ বলে, কি কলেজ ওটা সালমান? এই কলেজটার নাম কি? কলেজটার নাম হচ্ছে, নামটা আমার সঠিক মনে পড়তেছে না, মনে পড়ছে, এটা হচ্ছে ইস্পাহানি মির্জাপুর, ইস্পাহানি মির্জাপুর কলেজ, অনেক বড় ভিতরে। আমরা যখন ইন্টারমিডিয়েটে পরীক্ষা দিতেছিলাম, তখন আমাদের একটা এক্সামই হলে পড়ছিল। কলেজটা খুব সুন্দর, ভালোই। আর এটা হচ্ছে আপনার রামেরকান্দা পার হয়ে এটা হচ্ছে রোদপুর বাজার, সবজি বাজার। এখানে ক্ষেত থেকে কৃষকেরা ক্ষেতে থেকে চাষ করে নিয়ে আসে, এটি সব চাষ করা ফসল, এখানে কোনো ফরমালিন সার কিছু দেওয়া না, এটি সব এলাকার এখানকার লোকাল সবজি। এখানে কৃষকেরা লোকাল সবজি চাষ করে, যারা তাদের সবজিগুলো এখানে নিয়ে আসে বিক্রি করে। এটা হচ্ছে রোদপুর বাজার।
তবে আমরা ছোটবেলায় শুনছি যে রুদপুরের বেগুন নাকি বিখ্যাত। জানি না এখন কি আছে, আমরা ছোটবেলায় শুনতাম বাবার মুখে যে রুদপুরের বেগুন নাকি খুব ভালো। সালমান, তুমি কি জানো এটা? না, এটা আমি জানি না যদিও। এই হচ্ছে সেই রুদপুর বাজার। এই যে এটা হচ্ছে সৈয়দপুর বিসিকের গেট। ওই যে দেখছেন, ওই যে পিছনেরটা হচ্ছে প্রবেশ পথ। এগুলো যা দেখতেছেন এগুলো সব শিল্পাঞ্চল, এগুলো মিল, ফ্যাক্টরি, গার্মেন্টস অনেক আছে, অনেক। এই ভিতরে পুরো অঞ্চলটা জুড়ে হচ্ছে আপনার বিসিক। এগুলো দেখা যায় না, ওই যে দেখেন, দেখা যাচ্ছে। ক্যামেরাতে আসছে না তবুও পুরোটাই বিসিক অঞ্চল। গার্মেন্টস আছে অনেকগুলো, মিল, ফ্যাক্টরি আছে। হ্যাঁ, আমরা তো কেরানীগঞ্জের আরেকটু বিখ্যাত স্থানে চলে আসছি, আরেকটু কাছে। সেটা হচ্ছে তুলসীখালী। আমরা আগে বলতাম তুলসীখালী গোয়ালখালী ব্রিজ, ঠিক না? এখন কি বলে? এখন তো সেখানে বেরিয়েছে। গোয়ালখালী নামটা অনেকে ভুলে গেছে। আসলে গোয়ালখালী ব্রিজটা পার হলে টোলে ডান পাশ দিয়ে যে যাইতে হয়, ওই রাস্তাটাই হচ্ছে গোয়ালখালী রোড। ছোটোবেলা আসতাম, অনেক আসছি এখানে। এখন এদিকে আসলে আমাদের আসার পরে সিলিং ফ্যান আছে না, সিলিং ফ্যানের ফ্যাক্টরি, এটা কারখানা বিশাল বড়। কি ফ্যান দেবো, নামটা মনে নেই। এই যে ধলেশ্বরী নদী, নদী শুকিয়ে গেছে, নদীতে পানি নেই, শুকিয়ে গেছে। এটা টিকটকারদের খুব পছন্দের একটা স্থান। কেরানীগঞ্জের যে টিকটকার আছে তাদের একটা হলো টিকটক পাইবেন এখানে, এই ব্রিজে মিস নাই। বিকেল হলে মনে করেন দেখা যাবে সব সেলিব্রিটিদের এখানে। না সালমান? বিকাল হলেই বাইক নিয়া, গার্লফ্রেন্ড নিয়া, টিকটক সেলিব্রিটি সেলিব্রিটিরা এক একজনের মতো চলে আসবে। কাউরে খুঁজতে হবে না, আপনি যারে খুশি তারই পাবেন এখানে আসলে। তবে বিকেল হলে এই জায়গার পরিবেশটা অনেক সুন্দর লাগে, দেখছেন তো? চারিদিকে খোলামেলা, পুরোই খোলামেলা, সুন্দরও লাগে। আসবে না কেন? এই যে দেখেন সামনের সিএনজিতে এরাও যেতেছে বড়শি দিয়ে মাছ ধরতে আমাদের মতো। তারা হচ্ছে প্রফেশনাল, তো শখের বিষয় যাইতেছি। তারা হয়তো নিয়মিত যায়, যার কারণে মাসের চিপে ব্যবহার করতেছে। আমরা অ্যান্টিনা নিয়ে আসছি। সূর্যটা তো সেই লাগতেছে, শীতের সকালের সূর্য বলতে হবে। কোয়েল পাখির ছানা, আসলে ছানা বলা যাবে না, এটাই বড় কোয়েল পাখি। কোয়েল পাখির পরিমাণটাই তো ছোট সাইজে। এই যে আমরা চলে আসছি মরিচা ব্রিজ। এটাও ধলেশ্বরীর উপর দিয়ে চলে গেছে, ধলেশ্বরী নদী। এটাও ধলেশ্বরী ব্রিজের জোড়া ব্রিজ না, যে দুইটা শাখা। তো এই জায়গাতে আমাদের এই সাইডটা দিয়ে হচ্ছে, একটা হচ্ছে তুলসীখালী ব্রিজ, আর একটা শাখার উপর দিয়ে চলে গেছে মরিচা ব্রিজ। এই ব্রিজটা পার হলে আমরা মরিচা চলে আসলাম। এই যে ধলেশ্বরী, এখানে খালের মতন হয়ে গেছে নদী, আর এখন এখানে বড় নাই, আগে ছিল অনেক বড়, এখন আর নাই। এই যে একটা রেস্টুরেন্ট, এই যে একটা রেস্টুরেন্ট, পার্ক, ছোটখাটো একটা পার্ক, ভালোই। নামটা উজাও হুমায়ুন পার্ক, এটার নাম হচ্ছে হুমায়ুন পার্ক। মরিচার পরে এই রাস্তাটা হচ্ছে সবচেয়ে সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এই রাস্তাটা। এই রাস্তাটা সকাল, দুপুর, রাত তিনটা সময়তেই ভালো লাগে, দেখার মতো। সালমান, কি বলো? আমি যখনই আসি তখনই আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে কয়েকটা তাল গাছ আছে রাস্তার পার দিয়ে। আমরা যখনই আসতাম মাঝে মধ্যে দেখতাম তালের রস বিক্রি করে।
আগে প্রায় সময় এখানে এসে আমরা তালের রস খেতাম, গাছ থেকে পায়রা নিয়ে আসতো কাঁচা রস, তারই না কিন্তু তালের রস। এই যে গাছগুলো, রাস্তার ডান পাশে বাম পাশে অনেকগুলো তাল গাছ, এখানে বসে বিক্রি করতো গাছ থেকে পাইরে। ঠিক না সালমান? হ্যাঁ। আমি 2বার খেয়েছি। আমরা এখন চলে আসছি নবাবগঞ্জ। নবাবগঞ্জে চলে আসছি মাছ ধরার উদ্দেশ্যে। তো গাড়িটা আমরা এখানে রাখবো। এখানে যে রাস্তা থেকে যতটা ভিতরে চাপায় রাখবো। এখানে রাখার পরে আমরা ওই যে খালটা যে আছে, নদীর যে খালটা, সেই খালে যাব মাছ ধরার উদ্দেশ্যে। তো সালমান, গাড়ি কি এখানে থাকবো? কোনো সমস্যা হবে না তো? গাড়ি লক করছো? সব কিছু লক করে মনে সব কিছু নিয়ে আয়। গামছাটা নিয়ে নে, নিয়ে নিছস? ঠিক আছে, এখন যাবো কোথা দিয়ে? কুয়া লাগবো না, আমরা যাইতেছি, দেখি কই ধরা যায়। কোন দিয়া? যদি আমরা এই পথ দিয়ে আসি, তাহলে মনে করেন আমরা নবাবগঞ্জ প্রবেশ করলাম। আর যদি ওই পথ দিয়ে আসি তাহলে আমরা ঢাকা কেরানীগঞ্জে প্রবেশ করলাম। ঠিক আছে, এই যে নবাবগঞ্জের বর্ডার, নবাবগঞ্জ এবং কেরানীগঞ্জের বর্ডার। আমরা যাবো কোন দিয়ে সালমান? ওইটাই রাস্তা। না না না, রিক্স হয়ে যাবো। তাহলে আমরা কোন দিয়ে মাছ ধরবো সালমান? মাছটা ধরবো কোথা দিয়ে? চলো 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 চলো। মহাকবি কাইকোবাদ। মহাকবি কাইকোবাদ। হচ্ছে মহাকবি কাইকোবাদ, জন্ম 25শে ফেব্রুয়ারি 1897, মৃত্যু 21শে জুলাই 1995। চল এই মুন্না চল, কোন দিক দিয়ে যাবি? কোনটার নাম তারবি? পাগল হয়ে গেছিস তুই? জুতা মাছ ধরতে যাবো ওই জায়গাটাতে, তাহলে আমরা এখন সেই অ্যাডভেঞ্চার পথ অবলম্বন করতে হবে। দেখো সাপ টাপ থাকতে পারে, সাবধান সাবধান। আচ্ছা ওই যে ওই পথে যাই সালমান, ওই ওটা দিয়া পানি আছে, পানি না থাকলে যাওয়া যাবো। কাদা আছে, গাইতে না গেলেই হয়। তো এদিক দিয়ে বলে কেমনে যায়? হাই গাইস, দেখেন আপনাদের জন্য আমরা কি কষ্ট করতেছি। অনেক কষ্ট হয়ে গেছে, দেখো পরন যাবো না কিন্তু। ধরো ছিপ্পা ধরো। দাঁড়াও। মুন্না কই? দাও। এই মুন্না কই? মুন্না করে বসি, তোর তো ক্যামেরায় দেখতেছি না। ভাই আমি তো ইন্দুরে করতে দেশ পড়িস না, সাবধান। তুই দেওনি পরে ধরছিলি। আপনি নামবেন কেমনে ক্যামেরা লিয়া? এবারে ধরিস, আমি লাভ দিলাম গোলাপ। ক্যামেরা তো পাওনা গাইতে যায়। ক্যামেরা দেন ধরো। পাহাড়েতে জঙ্গলেতে পাহাড়ের উপরে উঠতেছে।
কয়জন লাগে ধরে উঠাইতে ধরো বসিও ধরতে ভাই সাইডে উড়ান লাগে কোন রাস্তায় লিয়ে যান করে দেখেন ভাই আমরা কিন্তু এই জায়গা আর ভুলে এত কষ্ট করে আইছি মাছ ধরার উদ্দেশ্যে, জঙ্গল এত পার কষ্ট করে দেন। এই যে অ্যানাকোন্ডা, রাসেল ভাইপার, অজগর সব পার করে আইছি, তারপরে যদি আজকে মাছ না ধরে যাইতারি তাহলে তো শেষ। কোন জায়গা যাইছে জঙ্গল পাড়ে দিয়া তুই কোন যাইছস? তো জঙ্গল দিয়া ভাই গভীর জঙ্গল দিয়া? বাঘটাক নাই তো? হ্যাঁ ভাই সাথে আছে সাপ কয়টা দেখছস? ভাই আমরা কি আজকে রাসেল ভাইপারে দেখা পাবো? ওইখানে আসলে অনেকগুলো ঘুমায় রয়েছে, সকাল না, আর একটু পরে ঘুমে তুটবো। এর জন্যই কইছে সকাল সকাল জায়গা, সাপেরা ঘুমে উঠার আগে আমাকে রাস্তা পাড়ি দিতে হইব। আবার হচ্ছে ওরা দুপুরবেলা ঘুমায়, ওরা 1:30 বাজে ঘুমায়, 3:30 বাজে উঠে। তো টাইম টেবিল আছে হ্যাঁ হ্যাঁ, ওই গ্যাপে আবার আমাকে বেরোয় যেত। আমরা এই যে এই জায়গায় মাছ ধরবো, দেখছেন জায়গাটা কিন্তু খুবই সুন্দর। তাই গামছা আনছিস মুন্না? কোন পাশে? সালমান কোন পাশ দেবো বা? ভাই আপনাকে একটু পরিদর্শন করে হেন দেন কোন জায়গাটা ভালো হইব জান সেরত খায় তো পড়ুম নে রে, আর পড়লে আমার ডাক দিয়ে নাম করে আমরা পড়লে তো আমি ডাইরেক্ট ওই পানিতে যামগা। ডাল জায়গা না, সুন্দর একটা জায়গা ভাও করতে হইব। বইয়া বইয়া যদি মাছ এই যে দামটা, এই মুন্না তুই আইসস কোন রাস্তা দিয়া? ওন থেকে আইসস কোন রাস্তা দিয়া? হ্যাঁ ওই রাস্তায় আবার যা, চাবিটা দৌড়ে তেরপালটা লয়ে গা যা মুন্না। হ্যাঁ লাগবো লাগবো লাগবো। এই পানি বাজলে কিন্তু আমি নাইমা করুম দোষ লাভ দিয়া একটু জায়গা পরিবর্তন করে ঘুরে আসি মানুষের এখানে। কাকা পাইছেন নি? ছোট ছোট না মাছ তো খায়, কিন্তু সব হলো ছোট ছোট সাইজ। এই একটা যন্ত্রণা। এই সময় এই পর্যন্ত যে কটা মাছ ধরছি, যদি সাইজগুলো ভালো হতো তাহলে আমাদের ভরপুর হয়ে যেত। 4 জনে মিলে কম করে হলো 500-600 মাছ ধরছি, কিন্তু সব ছোট ছোট। সালমান খবর কি? এই যে ট্রাক্টরের শব্দটা মাথা ব্যথা উঠে আসছে বাপ। এই যে ব্রাদার কো মাছটা পড়ে গেল তো নিচে, উঠে 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 উঠে। এই যে সালমান ধরছে ধরছে ধরছে, এই যে ধরছে ধরছে, এই তো। তো মোটামুটি এই সাইজ হলো তো এত জালিটা ভরে যেত আমি যে আপনার ওই জায়গায় তো সব ছোট ছোট করি, আমাকে ওই জায়গায় পলিথিনে দেখেন। আপনার ওই জায়গায় ধরছি ভরপুর রে মাছ, কই তুইব, কিন্তু সব ছোট ছোট। সব আমাকে ওই জায়গায় গুলি সব বড় বড় ভাই। এত দূরে পাচ্ছিস কে? এই জায়গায় মাছ আরো দূরে, হ্যাঁ আরো মাঝখানে মারি। সব তো টাইনা লয়ে গেছে গা স্রোতে। স্রোতের কারণে তো আরো বেশি সমস্যা। আচ্ছা তাহলে আমিও পাইতালে আন্দা নাকি? এই দেখেন ভাই, এই দেখেন এ হে ছুটে গেল রে মাছটা, ছুটে গেল। এটা কোনো কাম করলি তুই? তাহলে আমিও পাতুম এনে ওটি আপনি যখন ওখানে খায়, তোম ছোট করে মাইরেন তাহলে সব লয়ে আনতে হইব কোন থেকে? মাছ হনে থাপ না সব লয়ে পড়ুম, আবার ওখানে থাকবো কে? সালমান টান দো, সালমান টান দো, পেঁচে এমনি যাবো। রাখ, এমনি রাখ। এই যে দেখেন কো 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 আমি একটা ট্যাংরা পাইছি, তোরা পাইছস? না এই যে আমি ইলিশ রয়েছি পদ্মার ইলিশ পদ্মার ইলিশ? আমি একটা ট্যাংরা উঠেছি, যদিও ছোট পুটি, মনে করে চিবিতে বলেছিলাম যে কত কত করে, আমি কইছে কাম। কাটা মারা বিন্দাই দিতে। হ্যাঁ রে মেয়ে কো না, কঠিন বিপদে পড়ছিলাম। সালমান এই যে ধরে ফেলছি। এই যে আমি উঠে ফেলছি ভাই ক্যামেরা। এই যে দেখুন মাছ, এই যে আমাদের বড় ভাই মাছ ধরেছে। এই যে এই যে মুন্নার মাছ কোথায় গেল? এই যে আমি একটা ধরছি, তো খোলা খোলা খোলা। এই যে উঠেছি মাছ, এই যে দেখেন গাইস আপনারা। কারণ আপনাদের তো বিশ্বাস করানো খুব দায়, কারণ আপনারা বড়শিতে মাছ দেখার পরেও বলেন মাছ আমরা বড়শিতে বাজায় ফালাইছি। এই দেখেন এই যে দেখুন, দেখেন দেখতে পাচ্ছেন?